আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঝটপট বিকালের নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম পেঁয়াজের চপ বা ডিম পেঁয়াজের পিয়াজু বা ডিম পেঁয়াজের পাকোড়া, যেটাই বলুন না কেন। ডিম আর পেঁয়াজ দিয়ে অসম্ভব এই মজার নাস্তাটি স্বল্প উপকরণে আর খুব কম সময়ে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর ইফতারের সময়ও চটজলদি এটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক সহজ ও ভালোও লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ডিম পেঁয়াজু বানানোর জন্য আমি এখানে 2টা সিদ্ধ ডিম নিয়েছি, আর ডিমটাকে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিতে হবে। তবে আমি একটা ডিম থেকে 4 টুকরো করে নিয়েছি, তবে আপনারা চাইলে হাফ করেও কেটে নিতে পারেন। এবারে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো দেখে বুঝতে পারছেন একটু বড় বড় করে কেটে নেওয়া। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। হাত দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলো একটু মথে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকে কিছুটা রসও বেরিয়ে আসবে। আর এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আমার পেঁয়াজটা মথে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কালারের জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হাফ কাপ বেসন। বেসনের পরিবর্তে চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে বেসন দিয়ে পেঁয়াজেরটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই পর্যায়ে আমি আরও 1/4 কাপ বেসন দিয়ে দিচ্ছি, যেহেতু বেসনের পরিমাণটা কম ছিল। আর বাইন্ডিংয়ের ক্ষেত্রে যেহেতু একটু টাইট মনে হচ্ছে, সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ জল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া একটা ডিম গ্রেট করে দিচ্ছি, এতে করে একটা টেস্টও বাড়বে আর দেখতেও সুন্দর লাগবে। তবে চাইলে ডিমটা বাদ দিতে পারেন আপনারা। আবারও আমি ডিম গ্রেট করে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজের মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার হাতটা পরিষ্কার করে একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে চপটা তৈরি করতে সুবিধা হবে, হাতে লেগে যাবে না। এরপর কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে হাতের তালুতে একটু বিছিয়ে নিতে হবে। তারপর এর মাঝখানে ডিমের কাটা অংশ দিয়ে দিতে হবে। এরপর চারপাশ থেকে ফোল্ড করে এটাকে একটা শেপে পরিণত করে নিতে হবে। আর এটা কিন্তু খুবই সহজ, আমি লম্বা আকারে শেপ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে রাউন্ড শেপও করতে পারেন। আর এই তো রেডি হয়ে গেছে আজকের ডিম পেঁয়াজের পাকোড়া। আর একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে চপগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে। তবে এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এরপর বারবার উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, কিংবা চাইলে আপনার পছন্দ মতো কালার করেও ভেজে নিতে পারেন। আর দেখে বুঝতে পারছেন যে এটার কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর কত কম সময়ে কম উপকরণে খুব সহজেই এই ধরনের ডিম পেঁয়াজু বা ডিম পেঁয়াজের পাকোড়া বা ডিম পেঁয়াজের চপ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বিকালের নাস্তায় ঝটপট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।